সকালে জলসা, সকালে জলসা। শীত তো পড়েইছে, খুব একটা কাঁপুনি কাঁপুনি দিচ্ছে কেমন একটা, না? সারা শহর জুড়ে কেমন যেন একটা শীত দাপিয়ে বেড়াচ্ছে। এবং শীত মানেই তো অনেক গল্প, হই হুল্লোড়, ভীষণ ভীষণ মজা। এবং তার সঙ্গে পিকনিক, এবং পিকনিকের মধ্যে যদি একটুখানি গান হয় কেমন লাগে বলুন তো। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি শিল্পী বন্ধুকে পেয়ে গেছি, যিনি আমাদের গানে গানে মুগ্ধ করবেন। বেশি কথা না বাড়িয়ে আসুন তার সঙ্গে আমরা একটুখানি আলাপ করে নিই। আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি মনিকা দিকে, মনিকা কর্মকার। উনি এসেছেন বাঁশডনি থেকে। দিদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন যন্ত্রসঙ্গীতে তবলায় দেবাশিস দাস এবং পারকাশনে প্রদীপ সাহা দাদা। আপনাদের দুজনকেও স্বাগত জানাই। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসায় আপনাদের সকলকে জানাই আবারও একবার স্বাগত। আর আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। সরাসরি চলে যাব দিদির কাছে। দিদি, বলো, কেমন লাগছে আমাদের এখানে এসে? আমি তো এখানে করেছি আগেও অনেক প্রোগ্রাম, তো ভীষণই ভালো লাগে আমার এখানে আসতে। যাই শামসের যখনই ডাকে আমি তখনই চলে আসি। আপনার সঙ্গে আজকে আমার প্রথম অনুষ্ঠান, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো। কি শোনাবেন আজকে? আমি আজকে সকালে জলসাটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করব। দুটো আমি রবীন্দ্রসঙ্গীত গানই করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো কিছু ভাবাই যায় না। না, আমাদের আমরা যারা শিল্পী, আমাদের একটাই ঈশ্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের সঙ্গে মেশানো, জীবনের সঙ্গে একেবারে একাত্মভাবে যিনি মিশে রয়েছেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কি গান শোনাবেন আজকে আপনি? আমি আগে অনেক গান করেছি, নানান ধরনের গজল, রবীন্দ্রসঙ্গীত, এই নজরুল গীতি, আধুনিক শ্যামা সঙ্গীত, ভজন, ঠুংরি অঙ্গের নজরুল গীতি। তো আমি রবীন্দ্রসঙ্গীতটা কখনোই করিনি। তো আমার আগের ভাসুর যিনি, মানে আমার দাদা, ছোটদা, উনি বলছেন যে এবার যখন তুমি করবে একটু রবীন্দ্রসঙ্গীতটা করো। উনি ভীষণ ভালোবাসেন রবীন্দ্রসঙ্গীত। তো আমি আজকের এই দুটো গান আমি ওই ছোটদাকেই ডেডিকেট করতে চাইছি, সেই তাকে উদ্দেশ্য করে আমার এই দুটো গান করা। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তাহলে শোনা যাক তাহলে একেবারেই। আচ্ছা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে
জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। অপূর্ব লাগলো দিদি। এই গানগুলো যত শুনি তত যেন নতুন মনে হয়, কখনো পুরনো হয় না, তাই না? আর আমার সব থেকে একটা ব্যাপার হলো, আমি কোনোদিন কারোর কাছে, কোনো গুরুর কাছে, আমি অনেকের কাছে গান শিখেছি, কিন্তু কোনোদিন আমি কেউ আমাকে রবীন্দ্রসঙ্গীতটা ধরে শেখায়নি। সবটাই আমি যখন প্রায় মাধ্যমিক পাশ করি তারপর থেকে আমি বই পড়ে পড়ে রবীন্দ্রসঙ্গীতকে আমি জেনেছি, তার জ্ঞানটা নিয়েছি সবটাই। তারপরে আমি বোর্ড থেকে সিলেবাস বই নিয়ে এসে সেগুলোকে তুলে স্টুডেন্টদের শিখিয়ে ডিপ্লোমা পর্যন্ত পাশ করেছি। আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত যে গাইছি, কেউ আমাকে গ্রামার ধরে কোনো গুরু আমাকে শেখাননি, কারণ আমি মেইনলি হচ্ছে ক্লাসিক্যালের মানে শেখা আর কি, আমার সবটাই ক্লাসিক্যাল, তাকে ঘিরে যত রকম গান, নজরুলগীতি, শ্যামা সঙ্গীত, গজল, ঠুংরি, রাগ প্রধান, যত রকম ক্লাসিক্যাল বেস গান, সেগুলো আমার গুরু। বিশেষত শ্রী অমরনাথ মুখোপাধ্যায়, ওনার কাছে আমি নানান ধরনের গান শিখেছি। তবে রবীন্দ্রসঙ্গীতটা সবটাই আমার নিজের মানে ইচ্ছেতে আমি আজকে রবীন্দ্রসঙ্গীতটা শিখি, করি। আসলে রবীন্দ্রনাথকে তো উপলব্ধি করা এটা একটা অনেক বিরাট ব্যাপার। একদম একদম। ওই গীতবিতান থেকে সমস্ত গান তুলে ওদের শেখাচ্ছি, ওরাও বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে। তো ঈশ্বরের কৃপা এখনো পর্যন্ত কেউ বলেনি যে মানে কোনো ভুল আছে বা কিছু। দিদি এবার কি শোনাবেন? এবার আমি রবীন্দ্রসঙ্গীতই করবো। আজকের আমার এপিসোডটা রবীন্দ্রসঙ্গীতকে ওই দাদার জন্য। ঠিক আছে, শোনা যাক তাহলে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ
ভীষণ সুন্দর লাগলো দিদি। তোমারও অ্যাঙ্কারিং আমার ভীষণ ভালো লেগেছে, তুমি অনেক ছোট্ট আমার থেকে, খুব সুন্দর মিষ্টি অ্যাঙ্কারিং করেছো। আর আপনার এই সুন্দর দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য আপনার হাতে কিছু উপহার আমাদের চ্যানেলের তরফ থেকে তুলে দেব। চলো, একটা মেমেন্টো, সার্টিফিকেট, মেডেল এবং গিফট বুক। থ্যাংক ইউ দিদি, ওয়েলকাম। ভীষণ ভালো লাগলো। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশনে সকালের জলসা। এই পর্যায়ে পেয়ে গেছি আরও একটি ছোট্ট বন্ধুকে, কপিরত নাথ। ও এসেছে বাঁশদ্রোণী থেকে। কপিরত, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। কিসে পড়ো তুমি? ক্লাস 2-তে। গান শিখছো? কেমন লাগে গান গাইতে? ভালো। ভালো লাগে না? আজকে কি শোনাবে? প্রথম গান আহাতি আনন্দ। তার আগে বলো, ক্রিসমাস কেমন কাটলো? ভালো কাটলো তো? হ্যাঁ, খুব ভালো কেটেছে। আচ্ছা, তাহলে গানে চলে যাই। গান শোনো।
আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা সে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, ভীষণ মিষ্টি লাগলো কপিরত, খুব সুন্দর, খুব আনন্দ না? স্কুল ছুটি পড়েছে? বাহ, এবার কি শোনাবে? ধিতাং ধিতাং বলে এই গানটা শোনাবো। ঠিক আছে, শোনা যাক তাহলে। ঠিক আছে। ধিতাং ধিতাং বলে এ মা দোলে তাল তোলে, কার আনন্দ উছলে আকাশ ভরে জোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়ি, আয় আয় রে আয়, লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয়
কপিরথ, ভীষণ সুন্দর গেয়েছো তো তুমি। তোমার হাতে কিছু ছোট্ট ছোট্ট উপহার তুলে দেব। এই যে তুমি মিষ্টি করে গান গাইলে, উপহার তুলে দেবো তো তোমার হাতে। উপহার নিয়ে যাবে বাড়ি তো? ঠিক আছে, তো তোমার হাতে আমাদের চ্যানেলের তরফ থেকে ছোট্ট কিছু উপহার তুলে দেব। এইটা তোমার মেডেল, তোমাকে পরিয়ে দিচ্ছি আমি। আর এই তোমার মেমেন্টো। দর্শক বন্ধুরা, সেই সঙ্গে আজকে আমরা এখানেই ইতি টানছি। ভীষণ সুন্দর সুন্দর গান শুনলাম কপিরথের থেকে, দিদির থেকে। আগামীতে আরও কিছু সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব চ্যানেল ভিশনের পর্দায়। আপনারা দেখতে ভুলবেন না কিন্তু। আজকে এই মতো ফিরে আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। ধন্যবাদ।